সবাই? আশা করছি সবাই ভালো আছে। অনেকদিন পর একটা ব্লগ নিয়ে এলাম। তো আজকের হচ্ছে মানে আমরা করছি আমাদের আন্টির জন্য একটা ছোট্ট গিফট দেবে। দিদির বার্থডে অনেক আগে হয়ে গেছে, কিন্তু আমরা তার জন্য একটা সারপ্রাইজ প্ল্যান করছি। তো ওখানে দেখতেই পেলে চাউমিন রান্না হচ্ছে, কারণ আমাদের যতটা টাকা হয়েছে তার মধ্যে চাউমিন, পকোড়া, থামস আপ আর একটা গিফট আছে। উফ, আমি তো বলে বোঝাতে পারছি না আমার কী এক্সাইটমেন্ট হচ্ছে। মানে আমরা এখনই যা করছি, তাহলে খাবার পর কি করবো জাস্ট নো, আমি বুঝতে পারছি না। আমরা একটু ঝাল করে নিলাম, দেন তারপরে ও আমাকে একবার দেখাতে বললো এখানে কী কী আছে, কারণ আমার বিশ্বাসই করছিল না যে আমি একবার দেখিয়ে নিয়েছি। দেন দেখানোর পর তো মানে আমরা নেক্সট ব্লগে দেখা হচ্ছে। তো আমরা রেডি টেডি হয়ে ভাবলাম যাবো, কি তারপর এক্ষুনি এসে দেখি বৃষ্টি পড়ছে। মানে কী করবো আমরা তখন বুঝতে পারছি না। তারপর ঠিক আছে যাওয়া হবে, আর সামনে থেকে সামনে টিকটক করে চলে যাওয়া হবে। তারপর আমরা এই ভরসা নিয়ে নিজের বুকে পাটা দিই। দেখো পুরো পুরো মেঘটা কালো করে নিয়েছে, আর এরা এখানে দেখো কী করছে, একবার করে জল নিচ্ছে, ঢালছে। মানে ম্যাগিটা আমরা আধা আধা করে করেছিলাম, মানে চাউমিনটা। তো তাই জন্য ওরা একবার করে এখানে আসছে, আমাদের জল শেষ হয়ে গেছিলো, তাই জন্য একবার করে আসছে, জল নিচ্ছে যাচ্ছে, জল নিচ্ছে যাচ্ছে বাটি করে। মানে একেবারে কি ঢেলে দেবে তা নয়, একবার করে বাটি করে আসছে, নিচ্ছে যাচ্ছে, মানে দুজনেই পাগল। কি আমার ওদের কাণ্ড থেকে আমি হাসবো না ব্লগ করবো বুঝতেই পারছিলাম না। মানে আমার মাথা কাজ করছে না ওরা কী করছিল। একবার আসছে যাচ্ছে মানে এর কী কারণ। আমার ওদের কাণ্ড থেকে হাসতে আমি মানে পেটে সব কুলি বেরিয়ে যাচ্ছে। আমি কি করব কিচ্ছু বুঝতে পারছিলাম না। এখানে আবার হাসাও যাবে না অত জোরে জোরে, তাই জন্য আমি আস্তে আস্তে ভদ্র তরিকে আসছিলাম। তো যাই হোক, এখানে রাঁধুনি ইনি রাঁধছিলেন, মানে আমাদের গ্রুপে বেশিরভাগ ওই রাঁধে, মানে রান্নাটার কাজ ওই নেয়, কারণ ওটা ভালো রান্না করতে পারে এক্স্যাক্টলি ওই জন্য। আর এখানে আমাকে সাপাশি দিচ্ছিলাম, সাপাশিটা হোকা, কিন্তু হ্যাঁ ও কিন্তু আমার বেস্টি। ঠিক আছে, মনে থাকে যেন। তো যাই হোক, এটা আমি একবার বলে দিলাম, কারণ ওর সাথে দাঁড়িয়েছি তো, তাই এমনি মাথাটা গরম হয়ে যাচ্ছিলো। তো কী করবো, তো দেখো এখানে আমাকে ভেঙে ইগনোর করে চলে গেলে আমাকে। হ্যাঁ মরলাম, কিন্তু তাও কিছু করলো না, আমাকে বেরিয়ে চলে গেল। দেখাচ্ছি মজা, একটু দাঁড়াও। ঠাস চল মারবো, কান ঘুরিয়ে দেবো একদম। তারপর এদিকে এদিকে, হ্যাঁ দেখো আসছি, এবার আসছে, দেখ নাচছে কেমন পাগল। ঠিক আছে অত কিছু করছে দরকার নেই। দেখো আমাকে তখন থেকে মেরে যাচ্ছে, মানে আমি বললাম না। যাই হোক, তোমরা নিশ্চয়ই বুঝে গেছো আমি কি বলতে চেয়েছিলাম, বুঝে গেলে ভালো, না বুঝলে আরও ভালো। তাই এদের কাণ্ড কারখানা দেখে তোমার মাথা খারাপ হয়ে যাচ্ছিলো। তারপরে ওরা ভাবলো জল উল্টাবে, মানে জার উল্টাবে, সিরিয়াসলি তখন জারও টেনে টেনে ওরা নিয়ে চলে এসেছে যে জার উল্টাবে। তারপরে ওরা জার উল্টাতে পারছিল না। তারপর আমার দিদাকে ডাকলো, দিদা বললো ঠিক আছে জারটার উল্টাতে এখন হবে না, একটা জলের বালতি আছে ওখান থেকে নিয়ে কর। কিন্তু এরা তারপরে বুঝতে পারলো কোন জলের বালতি, আমিও বুঝতে পারছিলাম না। তারপরে বললো এই জলের বালতিটা। তারপরে ওরা গিয়ে জারটাকে দেখো আবার রাখতে যাচ্ছে, মানে আবার এইটাকে টেনে আনলো। এতখানি কে করে। দাঁড়ো একটা জিনিস করবো, আমি একটু দাঁড়িয়েছিলাম, ওয়েট ফর রেঞ্জ, যাতে কেউ না দেখতে পাই। আমি একটু জিনিস খাবো, দাঁড়াও। দেখে শুনে করতে হয় না জিনিস সব। আমার না সিদ্ধ চাও খেতে সত্যি খুব ভালো, মানে একটু ভালো লাগে যে আমি সিদ্ধ চাও মাঝে মাঝে খেয়ে যাচ্ছে। আর এখানে দেখো আমাকে এরা বকে যাচ্ছে, দেখো উনি একজন পেছন করে বকছে, একজন বকে যাচ্ছে, বলছে হ্যাঁ তুই খেয়ে নিচ্ছিস এইভাবে কী করে হবে, হ্যাঁ তুই খেয়ে কমিয়ে দে, আমাকে বকে যাচ্ছে এভাবে খাস না, করে করে বকেই গেল আমাকে। যাই হোক, তো তোমাদের আমি আবার দেখাচ্ছি পরের ব্লগে, মানে পরের ভিডিওতে। তো দেখো এখানে ইনি কাটছে, মানে কাটার স্টাইলটা তখন হাসি পাচ্ছে, জাস্ট ইগনোর করেছে ওর কাটার স্টাইলটাকে। ঠিক আছে, ওকে আমি বলছিলাম ভালোভাবে বস, কিন্তু বলছে আমি কীভাবে বসবো বুঝতেই পারছি না, কারণ ও হাঁটু ব্যথা হয়ে গেছে, পেঁয়াজও কাটছিলো, বেচারা অনেক কাজ করেছে।
এটা আসলে বুধবারের ব্লগ, কিন্তু আমার একটু ছাড়তে ছাড়তে লেট হয়ে গেল। আশা করছি তোমরা এই ভিডিওগুলো দেখতে বুঝতেই পেরেছো যেটা মানে আগের ব্লগ। আমি তাও এখন এডিট করে মানে আমার এডিটটা হয়ে গেছিলো কাল, মানে আমার টাইম ছিল না কালকের অতটা, তাই জন্য আমি আজকে মানে শুক্রবার আমি ভিডিওটাতে ভয়েস দিচ্ছি, এখন দিচ্ছি, দিয়ে আমি ছাড়বো। তো এখানে দেখতেই পাচ্ছ, আমরা দেখছি এখান থেকে যে বৃষ্টি কীরকম পড়ছে। তারপরে আমরা দেখি ভাবছি ইস বৃষ্টিটা কীভাবে পড়েই যাচ্ছে। তারপরে আমরা বাইরে গেলাম, বাইরে গিয়ে আমরা 3জন আছে আরও। ওখানে দেখো মেঘটা এখন একটু পরিষ্কার হয়েছে, আমাদের তো খুবই খুশি হয়েছিলাম মেঘটা পরিষ্কার থেকে। দেন চলো এখন দেখানো যাক তোমাদেরকে আরও 3জনের সাথে, 3জন না 4জন, হ্যাঁ 3-4জনের সাথে। দেখো এখানে বৃষ্টি টিপ করে পড়েই যাচ্ছে, রাস্তায় জলও জমে গেছে অল্প অল্প। দেখো বৃষ্টি পড়ছে এখনও, আর আমি বৃষ্টিটাকে অনুভব করছিলাম, কিন্তু বৃষ্টিটা অত জোরে পড়ছিল না। যাই হোক, তো তারপরে আমরা গেলাম, গিয়ে ওদেরকেও দেখাবো, তারা ওয়েট। তারপরে আমরা ঘরে ঢুকলাম, মানে যে রাঁধুনি মানে যে রান্না করছিল এটা তার ঘর। তারপরে ফার্স্টে ওরা বুঝতে পারেনি, তারপরে পুচকিটা বললো যে, তো দেন দেখো কী করছে, আমি ওকে হাই করতে বলছি, হাই করছে না, ও খালি শুয়েই আছে। তারপরে ও বলছে ঠিক আছে একটু দাঁড়াও। তারপরে ও উঠলো আস্তে আস্তে, তারপরে ওর ফোনটা নিয়ে উঠে বলছে দাঁড়াও একটা জিনিস দেখাবো, সরে এসো 2 মিনিট দাঁড়াও। আমাকে এই করতে করতে আমার মনে হয় আমি বুঝতেই পারছি না যে কী দেখবে, যে আমার মাথায় হাতও পড়ে গেছিলো। তারপরে দেখছি এইটা দেখা যায় বাঁদর নাচ। ও হাই করে না করে এটাই ইউনিক স্টাইলের হাই। যাই হোক, এখানে আমি তারপরে ফুল গ্রুপকে দেখালাম, দেখিয়ে এবার যাচ্ছি চলো আমাদের ঘরের দিকে। তারপরে ঘরের দিকে আমি গেলাম, এখানে আমি জুতো পরছিলাম, জুতো টুতো পরে আমি ঘর থেকে যাচ্ছিলাম, গিয়ে দেখছিলাম যে কি চাউমিন হয়েছে কি হয়নি। তারপরে এখানে ওর বাবা জিজ্ঞেস করছিলো যে ও কোথায়, তখন আমি বললাম ও চাউমিন করছে। বলেই দেন আমরা বেরিয়ে পড়লাম আমাদের যাওয়ার উদ্দেশ্যে। চোখ মেরে দিলাম। যাই হোক, তারপরে আমি ওকে এক্ষুনি গালটি ঠাস করে চড়ে দেবো, এটা রোজকার। যাই হোক, তারপরে ওখানে দেখো কথা বলছে, ভুল টুল কিচ্ছু ভেবো না, ও আমার বন্ধুর সাথে কথা বলছে। এখানে দেখো রাঁধুনি রাধা হয়ে গেছে, কিন্তু আর একটা বাকি ছিল, আর একটা চাউমিন বাকি ছিল। একটা চাউমিন হয়ে গেছে, কিন্তু আর একটা চাউমিন বাকি ছিল, ওইটা হলেই হয়ে যেত। তারপরে আমি এটা খুলছিলাম, এটার মধ্যে চাউমিন আছে, তো আমি খুলে দেখাচ্ছিলাম, কিন্তু ছিলই না। আচ্ছা অনেক কষ্ট করে খুললাম, তো দেখো এটা পুরো মানে যে দোকানে কেনা চাউমিনের মতো, টেস্টটা কিন্তু খুবই ভালো এসেছিলো। তো মনে হচ্ছে দেখো, তো দেখো এখানে আমি চাউমিনটা খেয়ে মানে আমি একটু চেখে দেখছিলাম যে কেমন টেস্ট হয়েছে। তো তারপরে আমি চাউমিনটা খেলাম, ভালোই হয়েছিলো, প্রচুর সুন্দর হয়েছিলো। মানে বাইরের কেনা চাউমিনও না এর থেকে হার মেনে যাবে। আমরা প্রথমে ডিসাইড করেছিলাম বাইরের থেকেই কিনবো, কিন্তু তারপরে এতজনের রান্না বাইরে থেকে আনলে অল্প হয়ে যাবে, ওই জন্য আমরা আর কিনিনি। ওই জন্য আমরা ভাবলাম আমি তো দেখাচ্ছিলাম এখানে যে ভালো হয়েছে চাউমিনটা, তো এই জন্য আমরা বাইরে খেলে কিনি না, আমরা ভাবলাম তাহলে ঘরেই বানাবো, যা হয়েছে আমরা টাকা দিয়ে ঘরেই বানাবো। আর একটু পকোড়া কিনবো, তো আমি পকোড়া আর একটু থামস আপ কিনবো। তো যাই হোক, চাউমিনের সাথে ওগুলোও খাওয়া হবে। তো যেখানে দেখো ডিম দিয়ে ছড়িয়ে দিল। তো টাটা, আমরা এখন যাচ্ছি রেডি হতে। একটু লাইক করে দেখো কত বড় লাইক ছিল বেচারা। তো আমাদের জামাটা ঠিক নেই, আমরা জামাগুলোকে পরে তাড়াতাড়ি করে তোমাদের সাথে আবার ব্লগ বানাবো। তো আমাদের সাথে দেখো, পাশে থেকেও লাইক করে দিও, ঠিক আছে? সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না। ও চলে গেছে বাইরে একটুখানির জন্য, ওই জন্য আমরা নিজেরাই। তো দেখো এখানে আমি ও প্যান্টটা চেঞ্জ করেছি, আমি ফুল চেঞ্জ করেছি। তো যাই হোক, এখন আমি খালি পিছনগুলো করে দেখছিলাম যে তো ও আসছিলো কিনা আর একজন, তাহলে আমি একেবারে মানে এই ভিডিওটায় ওকে একেবারে নিয়ে নেবো। আর আমার পাশে যে আছে উনি রাঁধুনির সাথে সাথে খুব ভালো ন্যাকামো করতে পারে। ও মানে একটু ক্যামেরা দেখলেই হচ্ছে, মানে কত ঢং করবেই। তো যাই হোক, আমি এবার ঘুরে ঘুরে দেখছিলাম যে কোনখানে লাইটটা বেশি ভালো। তারপরে আমি লাস্টে গিয়ে দেখলাম এইখানেই লাইটটা ভালো, এখানে আমার মুখটা পরিষ্কার দেখা যাচ্ছে। দেন তারপরে দেখো ও চলে এসেছে, আর দেখো বুড়বো সাথে আমাদের জন্য জামাটা ম্যাচিং করে গেছে, কী সুন্দর লাগছে। ও দেখো সেম সেম বাট ফ্রেন্ডে। তো যাই হোক, আমরা এখানে দেখাচ্ছিলাম যে আমরা কী কালার প্যান্ট পরেছি। তো চলো যাওয়া যাক, পকোড়া কেনার উদ্দেশ্যে আমরা পকোড়া কিনতে যাচ্ছি। তারপরে ওখান থেকে এসেই আমরা যাব দিদির বাড়ি, আমরা সারপ্রাইজ দেবো। তো চলো যাওয়া যাক, আমাদের সাথে থাকবি, চলো। তা আমরা এখানে রাস্তা হাঁটছি, তো রাস্তা শেষই হচ্ছে না,
আমরা বলছিলাম, তারপরে ও লাস্টে ও নিল। আমার হাতটা ব্যথা করছিলো বলে আমি ওকে দিলাম একটু, নিচ্ছে না, বললাম ধর একটু। ওরা খালি আমাকে বলছিলো যে হ্যাঁ তুই খালি ব্লগই করতে থাক। তারপরে আমি এখানে দেখালাম আমার ফুল লুকটা, কেমন লাগছে কমেন্টে কিন্তু বলবে অবশ্যই। তারপরে আমরা পকোড়া করে পেলাম না, তাই জন্য আমরা এখানে এলাম। তারপরে আমরা আবার ঘরে এলাম। ঘরে এসে আমি এই ব্যাগটা নিচ্ছি, কারণ আমরা সারপ্রাইজ দেবো, তো আমরা ব্যাগ ট্যাগ সবাই সব পড়া নিয়েই যাবো। তো আমরা ব্যাগ ট্যাগ নিয়েই যাবো পড়ার ওখানে, কারণ দিদি জানে না আমরা যেটা সারপ্রাইজ দেবো, সেই জন্য আমরা সবাই যারা পড়তে যাবো তারা সবাই ব্যাগ নিয়েই যাবো। তারপরে ওখানে গিয়ে দিদিকে হট করে আমরা সারপ্রাইজ দেবো। প্রথমে গিফট দেবো, তারপরে আগে দেখতে থাকো আরও কী হচ্ছে, হতে থাকে। তো ওখানে গিফটটার আমি গিফটটা আনতে ভুলে তা আমি এখানে বলছি দেখো আমার মুখটা কেমন কালা কালা লাগছিলো। তা আমি ভাবলাম কেমন মুখটা ফেসিয়াল করে মুখটা ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নিই। তা বললাম না থাক, হয়ে গেছে যখন থাক। তারপরে আমি এখানে বেরাচ্ছিলাম, আর তখনই আমি দেখতে পেলাম ও বেরাচ্ছে কালা অন্ধকারের মধ্যে, তো দেখা যাচ্ছে না, কালো পুরো অন্ধকার। তো আমাদের এইখানটা বেসিক্যালি, কিন্তু লাইট আছে, তাও একটু বেসিক্যালি এখানটাই একটু অন্ধকার। তারপর আমি গেলাম ওর কাছে, দেন ও আমাকে গিয়ে বললো যে তুই এনেছিস? আমি বললাম না, গিফটটা আমি আনতে ভুলে গেছি। তারপরে আমি চলে যাচ্ছিলাম, আমি ওকে বললাম গিফটটা আনো, তখন আমার বলছে চল আমার সাথে চুপচাপ। তারপরে আমি গেলাম, গিয়ে দেখো কী সুন্দর র্যাপিং করেছি না আমরা দুজন মিলে, আমি আর যে রান্না করছিলো সে, ওর নাম শ্রেয়া আর এর নাম শ্রীময়ী। তা আমরা সবাই মিলে গেলাম। তারপরে আমি আর ও গিফটটা নিয়ে চলে আসলাম। তারপরে আমি এখানে ভাবলাম দেখা হয়নি, আর একবার আমি দেখিয়ে দিই গিফটটা কীরকম দেখো, দেখে কমেন্টে বলো কিন্তু কেমন র্যাপ হয়েছে। তো দেখো এইরকম গিফটটা। তো দেন আমি তখন বেড়াতে দেখলাম ও ততক্ষণে চলে এসেছে। তো তারপরে ও আমাদের একটা এমন ঘটনা বলে আমাদের হাসতে পেট খুলি বেরিয়ে গেছিলো। তো দেখো এখানে দিদির মারার ভয়ে ওই লাঠিটাকে ওর ব্যাগে লুকিয়ে রেখেছিল, কিন্তু তাও দিদি আরেকটা লাঠি ভেঙে নিয়ে এসে আমাদের মারতো, কিন্তু ভুল করলে যাই হোক। তো পড়া না পারলে তারপরে এখানে দেখো ওরা দুজন এত কষ্ট করে ব্যাগের মধ্যে ইয়েটাকে ঢোকাচ্ছে, গিফটটাকে ঢুকছে না, তাও ওরা ব্যাগের মধ্যে ঢোকাবে ওই গিফটটাকে। কত কষ্ট করে আমি ওদের হেল্প করছিলাম না বলে ওরা আমাকে বলছে তুমি খালি ব্লগই বানাও, তোমার আর কিছু হবে না। বলছি ঠিক আছে কোনো ব্যাপার না, আমি খালি ভিডিও করছিলাম বলে খালি বলছিল। তো তারপরে আমি ঘুরে দেখলাম। তো তারপরে দেখো ব্যাগে ভরা হয়ে গেছে। তো চলো এবার আমরা যাওয়া যাক। তো তারপরে ওর ব্যাগটা না কেমন একটা চোখ কেমন একটা লাগছিলো পিছনটার থেকে। তো দেন আমরা আবার পকোড়া আনতে যাচ্ছি, কারণ সেখানে আমরা গেছিলাম, সেখানে পকোড়া পাওয়া যায়নি। তারপরে এখানে আমি ওর সাথে একটু ঝগড়া করে আগে এগিয়ে যাচ্ছিলাম। তো তারপর ওরা দুজন পিছন থেকে আমার ব্যাগটা এমন টানলো আমি পড়েই যাচ্ছিলাম, আমার পরীক্ষা থেকে অত্যাচার হচ্ছিলো তখন। যাই হোক তারপরে আমরা আবার একটা পকোড়ার দোকানে যাচ্ছিলাম। তারপরে আমরা এখান থেকে আবার একটা পকোড়ার দোকানে যাচ্ছিলাম, ওখানে পাবো কিনা আমরা জানি না, কারণ আমাদের বাজেটও খুব লো প্রাইস, কিন্তু আমরা সেই রকমই চাই লো প্রাইসেরই পকোড়া। তো চলো যাওয়া যাক, আমাদের সাথে থাকো। তারপরে ও আমাদেরকে আগে গিয়ে দেখাচ্ছে যে দেখ এটা ঠিক আছে। তো আমরা বললাম হ্যাঁ এটা ঠিক আছে, ভালোই বোঝা যাচ্ছে না অতটা। তখন ও বললো চল ঠিক আছে, ভালোই হয়েছে, কারণ ও পড়ার বইও নিতে পারিনি। তো এইটা ছাড়ার কিন্তু ইচ্ছে সবার ছিল, কিন্তু নিজেদেরকে দেখার ইচ্ছে কিন্তু সবার ছিল, কিন্তু কেউ এটা খালি ব্লগ করছিলাম সবার অসুবিধা। যাই হোক, তো আমরা এখানে পকোড়া পাইনি, দেন আমাদের মুখটা শুকিয়েই যাচ্ছিলো। তখনই একটা দোকান, পাশেই দোকানেই আমরা দেখতে পেলাম যে ওখানে পকোড়া আছে। দেন তারপর আমরা ওখানেই ঢুকে গেলাম। তখন আমাকে সবাই বলছে বসতে, আমি বলছি না বসবো না। দেন দেখো এইখানেই আমরা পকোড়া কিনছি দাঁড়িয়ে। তা চলো পকোড়া এখন কেনা, এই পকোড়া চোখের দুটো জায়গা দিয়ে রিফিউজ হয়েছি। দেন 3 নম্বরে গিয়ে আমি দেখেছি। দেন দেখো কী সুন্দর বিড়ালটা, কিউচি। এখানে তার বাচ্চাকে আমি দেখাচ্ছিলাম, কিন্তু দেখতে পাচ্ছি, আমি নিজেই দেখতে পাচ্ছি না, তোমাদের দেখাবো কি। তো যাই হোক কি কিউটি ছোট্ট বিড়ালটা আমার খুব পছন্দ ছিল, বাট নিয়ে যেতে পারতাম না। তো দেন আমরা এখন যাচ্ছি দিদির বাড়ির উদ্দেশ্যে, আমাদের সব কেনা হয়ে যাচ্ছে, দিদিকে সারপ্রাইজ দেবো বলে যাচ্ছি। তো চলো যাওয়া যাক। এখানে আমরা নিজেদের ছায়াতে হাই হ্যালো করছিলাম, করতে আমরা চলেই এসেছিলাম। তো চলো
মানে রাস্তা আমরা যেখানেই ছিলাম না, না রাস্তা শেষ হচ্ছে, না আমাদের যাওয়াটা শেষ হচ্ছে। আমরা হাঁপিয়ে যাচ্ছিলাম, কিন্তু কী করবো, যেতে তো আমাদের হবেই, আমাদের তো ব্লগ করতেই হবে, আর আমাদেরকে গিয়ে তোমাদের সব দেখাতেও পারবে, আর নিজের জায়গাটা যেতে হবে। তো যেন আমরা গল্প করতে করতে চলেই এলাম। তারপরে আমরা এখন যাচ্ছি দিদির বাড়ি। তো দেখো এখানে দিদিকে র্যাপিং কোডটা খুলেছে, হাফ র্যাপিংটা আমি দেখাতে পারিনি। তো যাই হোক, দেখো এটা কী সুন্দর হয়েছে, মানে তোমরা আমাকে কমেন্টে বলো মানে এটা কেমন লেগেছে তোমাদের। দিদিদের তো খুব ভালো লেগেছে, তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু কমেন্ট করবে। আর আমরা এখানে এত সিলেক্টিভ মেরেছিলাম, এত সিলেক্টিভ মেরেছি, দিদি কোথা থেকে কোথায় খুলবে দিদি নিজেই বুঝতে পারছিল না। মানে দিদি ঘুরিয়ে ঘুরিয়ে যাচ্ছিলো যে এখানে খুলবে না ওখানে খুলবে। তারপর অনেক কষ্ট করে দিদি এখান থেকে ছিঁড়ে দিয়েছে। তারপরে ফাইনালি এটাকে আমরা বের করতে পেরেছি। তো দেন দেখো এখানে আমরা র্যাপিং মানে সব করে টোলা হয়ে যাওয়ার পর আমরা এখানে এখন ওরা বসে সবাই গল্প মানে কী খেলছে সেটা ওরাই জানে, আর আমরা এখানে তিনজন মিলে গল্প করছিলাম। আমরা কী করবো, কীভাবে প্ল্যানিং করবো সেটাই আমরা বুঝতে পারছিলাম না, আমরা এখানে এইসবই করছিলাম। দেন আমরা ওদেরকে হাই করতে বললাম, ওরা হাই করলো। দেন আমরা এবার এসেছিলাম খাবার নিতে। তো দেখতেই পাচ্ছ, দেখো এই পুচকিটাকে দেখতে পাচ্ছ, কত কিউট, আমার একে খুব ভালো লাগে, মানে জাস্ট লাভ ইউ, আমার খুবই ভালো লাগে। তো দেন দেখো আমরা এখন যাচ্ছি খাবার আনতে, খাবারটাকে নিয়ে এখন আমরা যাব দিদির বাড়ি। তো দেন আমরা যাচ্ছিলাম, তখনই দেখলাম ওর আওয়াজ, তাই জন্য আমরা বললাম ঠিক আছে চলো একসাথেই যাওয়া যাক তিনজনে। তারপরে তিনজন একসাথেই গেলাম ওপরে। তো দেখো এখানে আমরা এখন এসেছি ইয়ে নিতে, মানে খাবার দাবার নিতে। তো খাবার দাবার নেওয়া এখন হয়ে গেছে। তো আমি থামস আপটাও মানে যে শ্রেয়ারাদি নিয়ে নিয়েছিলাম বলে ও রাগ করে আগে দিদির সাথে চলে যাচ্ছিলো। এখানে আমরা তিনজন নিয়ে যাচ্ছিলাম, আমরা যেখানেই যদি রাস্তায় শেষ হচ্ছে না, কিন্তু আমরা একটার থেকে বেশি মজা লেগেছিলো, কিন্তু আমরা এত করছিলাম, কিন্তু আমাদের একটাতে বেশি মজা লেগেছিলো যে এই জিনিসটা পুরো আমরা সারপ্রাইজটা প্ল্যানিংটা ভালো হয়েছিল, সারপ্রাইজটা করতে পেরেছিলাম তার জন্য। তা আমরা যাচ্ছিলাম, তো ও আমাদের বলছিল যে দেখ আমি সবসময় বয়ে আছি, তাই আমরা বলছি দেখ ওর তোর থেকে একটা বড়ো জিনিস বয়েছে, ওর হাইট অনুযায়ী ওটা কত বড়ো জিনিস বয়েছে তুই জানিস। তারপরে আমরা ওকে দেখালাম, দেখো কত বড়ো জিনিস হয়েছে না, ছোট্ট একটা পুচকি সাইজ অনুযায়ী। ও আবার বলতে একটু ভালো করে নিয়ে নিল, কাঁদে। তারপরে আমরা এটা থেকে আরও হাসাহাসি করতেই চলে গেলাম দিদির বাড়িতে। দেন আমরা অনেকটা ক্যাপচার করতে পারিনি। তো চলো যাওয়া যাক দিদির বাড়িতে। দেখো এই চোখো খাবার দাবার, দেখো খাবার দাবার, এই দেখো কত খাবার, মানে জিভে জল চলে এসছে। আমরা খাবার ব্লগটা করতে পারিনি, তার আগে বেরিয়ে ভাবলাম ব্লগ করবো, বৃষ্টি পড়তে শুরু করে দিল। তো তাড়াতাড়ি করে দৌড়ে একটা ভালো জায়গায় গিয়ে সেফলি গিয়ে দাঁড়ালাম। তো বাবা আমাকে এখনও বলে গেছে যে ব্লগটা বের বন্ধ কর। বলছি দাঁড়া করছি। দেন লাস্টে আমি একটা সবার গ্রুপ ফটো দিয়ে দিয়েছি। তো ওখানে দিদিকে দেখিয়ে নিও, আমি ভিডিওতে দিদিকে দেখাইনি কারণে। তো যাই হোক, টাটা, সবাই ভালো থেকো, গুড নাইট, বাই বাই।